মারতে মারতে ওরা অবস্থা খারাপ করে দিচ্ছে, আবার ফোন টোন ছুঁড়ে ফেলেছে। কি বলে ফোন টোন ছুঁড়ে ফেলে দিয়েছে? তো ভিডিওটা কিসে করছো? তো চলো এদের দুই কীর্তিকলাপের পুরো কাহিনীটা একবার ভালো করে দেখে নি। আমরা আসলেই বিয়ে করিনি। মানে কি বলবো, মানে এত সুন্দর লেভেলের দুজনের অ্যাক্টিং, আর এখন নতুন বাহানা। মরবে গোপালে মা মরবে শিওর। দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আসছে মারছে, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। ঘরে আসছে, তোমাকে মারছে, দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে, বাট তোমার হাত থেকে কিন্তু ফোনটা নিয়ে যাচ্ছে না। ওইটা বলছে যাতে তুমি ফোনটা ভিডিও বানিয়ে সবাইকে দেখাতে পারো, তাই তো? প্যারি সমাজ গেই। তো বন্ধুরা চলে এসছে তোমাদের রোস্টার দাদা একটা নতুন পোস্টার খুলতে। তো বন্ধুরা একটা নাটক শেষ হয়ে গেল, ফাইনালি আর একটা নাটক শুরু। তো চলো আমরা রেডি হয়ে গেছি নাটকটা শেষ করে দেওয়ার জন্য। यही नहीं अभी और सुनिए। আমি তো প্রথমেই তোমাদেরকে বলেছিলাম আমাদের তানিয়াদির পয়সার দরকার, তাই জন্য একটা নাটক শেষ হয়ে গেল। এতদিন বিয়ে খেলার নাটক করছিল, তো এখন আবার নতুন নাটক শুরু হয়ে গেছে। গরিব अरे कौन भौंक रहा है ये बदतमीज? দেখো গাইস দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আসছে। কি দেখো গাইস দরজা বন্ধ করে দিয়ে মারছে, কিন্তু মার খেতে খেতেও দিদির মনে আছে, ও সরি বরের, যে গাইস বলতে হবে। গাইস ক্লিয়ার না বেজাল আছে? দরজা বন্ধ করে দিয়ে চলে কিছু করে আমাকে এখান থেকে। তোমাকে মারছে, দরজা বন্ধ করছে, কিন্তু ফ্যানটা তো ভালোই চলছে গরমকালে। কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইস, আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। ও তোমাকে বের করতে বলছো, তানিয়াদির সাথে ছাড়া থাকতে পারছো না? থাকবে বা কি করে? এত সুন্দর যে ফুলসজ্জা করেছো তোমরা মেয়ে। খারাপ তো লাগে দিন শেষে। বাহ দিদি, দারুণ সুন্দর অ্যাক্টিং। তুমি ঠিকই বলেছিলে তুমি আগে সিরিয়াল করতে না? আমি তো যেহেতু জি বাংলায় সিরিয়াল করেছি, হ্যাঁ করেছিলাম, তো ওই জন্য সেরা। মানে এত সুন্দর লেভেলের, মানে স্যাড করে দিতে পারো মানুষকে, কিছু বলার নেই। হাততালি। আমার বাড়ির থেকে ওকে বেরোতে দিচ্ছে না। ঠিকই করেছেন আপনারা, বাড়ি থেকে বেরোতে দেননি, নইলে বাড়ি থেকে বেরোলে আবার কোথায় কার সাথে বিয়ে করে নেবে। ভিডিওটা তানিদি অবধি পৌঁছে দিও। ঠিক আছে, পৌঁছাতে হবে না, তানিদি নিজেই ভিডিওটাকে এবার ভিডিও বানিয়ে আবার আপলোড দেবে, যাতে ভিউজটা ভালো আসে। কি তাই তো? একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। দিদি আর অ্যাক্টিং করো না, সবই জানো। আবার বলছো পোস্ট করা হয়েছে, তুমি সবই জানো, তোমার অ্যাক্টিং কিন্তু সেই লেভেলের, মিথ্যা কথা বলবে না। যে বাড়ির লোক অসুবিধা করছে, মারধর করছে। মারধর করবে না, এত সুন্দর এক্সপেরিমেন্ট করেছো, তোমাদের মারধর করবে না, তোমাদেরকে ভালোবাসবে যে। তুই কোন রকম ভাবে আমার সাথে একবার কন্ট্যাক্ট কর। আমি আজকে এই ভিডিওটা বানালাম, অনেকেরই মনে হতে পারে নাটক করছে। আমার একেরই মনে হচ্ছে নাটক করছো, কিন্তু তোমরা নাটক করোনি, তোমরা মুজরা করছো। দেখছো যে আমি তো অনেক ভালো আছি, আমি ঘোরাঘুরি করছি। না তুমি তো ভালো নেই, তুমি তো খুব ভালো আছো। প্রায় 3 দিন ধরে আমি ওকে ফোন করছি, কল করছি, বাট আমি ওকে কলে পাচ্ছি না কিছুতেই। দিদি এদিকে সবাইকে খোঁজ নিতে বলছে, কিন্তু দিদি একবারও যাচ্ছে না তার বরের বাড়ি, আর এদিকে বলছে আমি খোঁজ পাচ্ছি না, ফোন করলে ফোন সুইচ অফ। বাহ দিদি বাহ, দারুণ অ্যাক্টিং করছো, চালিয়ে যাও। ভবিষ্যতে আরো বড় ইউটিউবার হবে, আরো বেশি বেশি করে ভিউজ আসবে। আমরাও পাশে আছি তোমাদেরকে রোস্ট করার জন্য। মনা ভাকুম ভাকুম। আমার কাজ, এটা আমার কাজ, আমাকে করতেই হবে। ঠিকই তো বলেছো, তুমি বসে থাকলে তোমাকে কি কেউ খেতে দিয়ে যাবে? তাই জন্যই তো খাওয়ার জন্য এত সুন্দর সুন্দর অ্যাক্টিং করছো, যাতে ভিউজটা বেশি আসে আর মালকড়িটাও বেশি আসে। কি তাই তো? ডিটেলস বলে নিচ্ছিলাম, এরকম একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করবো, এরকম হবে, এটা একটা পেইড কোলাবোরেশন। বাবা কি যে এক্সপেরিমেন্ট দেখালে, মেয়ে বিয়ে করে আবার বলছো নাকি সোশ্যাল এক্সপেরিমেন্ট। আর বলো না দিদি, আর বলো না যে আমরা এক্সপেরিমেন্ট করছিলাম। মাদারের বাচ্চা। মানে কি বলবো, আমার নিজের কোনো বোন নেই, ভাই বোন নেই, তো শুধু বোনের মতন করেই ভালোবাসতাম।
বোন নেই, তাই জন্যই তো বোনকে বর বানিয়ে ভিডিও বানাচ্ছ। বিয়ে করে আবার বোন বলছো, আবার ভালোবাসতাম, সে তো দেখতেই পাচ্ছি কেমন সুন্দর ভালোবাসতে। তো দিদিরা, দিদি তোমার বর দুজনা এইভাবে অ্যাক্টিং করে যাও, অ্যাক্টিং চালিয়ে যাও, আমরা পাশে আছি। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকা পার্টে। আর আগের ভিডিওতে যেমন ভালোবাসা দিয়েছো, এই ভিডিওতে সেরকম ভালোবাসা দেবে। তো চলো, টাটা, বাই বাই।